যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা, তারই শেখানো একযোগে একসাথে পুরুষ হিসাবে উচ্চস্বরে পাঠ করি। আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিরসিত আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরদুল মুহাজ্জাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় হলো মোবাইল ব্যবহারের ভয়াবহতা বা মোবাইল ফোন অপব্যবহারের ভয়াবহতা। একেবারে নতুন বিষয় এবং নতুনভাবে বিষয়টিকে সাজিয়েছি, স্টাডি করেছি। ইতিপূর্বে এ বিষয়ে কোনো জায়গায় কখনো খুতবা বা আলোচনা করিনি, যদিও 423টি মসজিদে খুতবা দেওয়া হয়েছে। আমি আমার যথাসাধ্য অল্প জ্ঞানের আলোকে আপনাদের কাছে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোবাইল ব্যবহারের বা অপব্যবহারের ভয়াবহতা বর্তমান সময়ে খুব জটিল এবং কঠিন একটি বিষয়। যদিও এটি আমাদের দৃষ্টিতে খুবই সহজলভ্য একটি বিষয়, যদিও আমরা এটাকে অবহেলাই কাটিয়ে দিই, এটার যে কি সাইড এফেক্ট রয়েছে, এর যে কি ইফেক্ট পড়তে পারে আমার ঈমান এবং আমলে, এ নিয়ে অভিভাবক, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম, জাহেল, জালেম থেকে শুরু করে সর্ব ধরনের মানুষই অজ্ঞতার শিখরে বসবাস করে। এজন্য আমি নিজেকে সহ বিশেষ করে যুবক ভাই এবং বোনদের প্রতি, পাশাপাশি উপস্থিত ভাই এবং বাবা জীবন সকলের প্রতি এই নসিহা রাখবো যে মোবাইল অপব্যবহারের ভয়াবহতা কি রূপ ধারণ করেছে এবং এর আখিরাতে ভার বহন করা কতটা জটিল এবং কঠিন হতে পারে। তার আগেই দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। কুরআনুল কারীমের 30তম পারা 606 নম্বর পৃষ্ঠা 102 নম্বর সূরা, আয়াত নম্বর 6, 7 এবং 8। খুবই প্রসিদ্ধ সূরা আত-তাকাসুর, অর্থাৎ এর অর্থই হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা বা মোহ, প্রাচুর্যের প্রতিযোগিতা বা মোহ বা মোহাচ্ছন্ন। এই সূরার 102 নম্বর সূরা 6, 7 এবং 8 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র 3টি আয়াতে কারিমায় খুব চমৎকারভাবে কয়েকটি বিষয় ফুটিয়ে তুলেছেন। লক্ষ্য করুন, একটি হলো যে লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর এটা তোমরা স্বচক্ষে প্রত্যয়মান হবে, তোমরা দেখবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর জেনে রাখো তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মাঠে কৈফিয়ত নেবেন। সেকেন্ড বাই সেকেন্ড, সেকেন্ডকেও যদি আরো কোনো ভাগে বিভক্ত করা যায়, সেই সময়ের, সেই নিয়ামতের, সেই আল্লাহর দেওয়া রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন পাই করে হিসাব এবং নিকাশ আমার আপনার নেবেন। আয়াতের ভাবার্থ অর্থ আমার এবং আপনার বিবেককে নাড়া দেবে তখনই, আমার এবং আপনার এই যে এখানে কমন সেন্স জাগ্রত হবে যখনই। কিন্তু আমি এবং আপনি যদি নন সেন্স হই, কমন সেন্স হারা ব্যক্তি হই, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শে আদর্শিত জীবনযাপন না করি, তাহলে মনে করবেন কোথা থেকে একটা লোক এলো, কিভাবে কি একটু খুতবা দিয়ে চলে গেল, আর এইভাবে সময়টা পার করে বাস ঝামেলা শেষ। জি না, আমি যখনই কোনো বিষয়কে নতুন আকারে বা কোনো বিষয়কে পুনরাবৃত্তি গঠন করি বা সেটাকে ছড়ো করি সমাজে, সেটা গভীর গবেষণা চিন্তাধারার উপর লিখিত করে একটা বিষয় ফিটিং করে তারপর মানুষের কাছে ছড়ো করি। এটা আমার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই আয়াত তিনটি আমার এবং আপনার বেদিন থেকে দিনের পথে ফেরানোর জন্য যথেষ্ট হওয়া উচিত। এই আয়াত তিনটি আমার এবং আপনার জীবনকে পাপ কাজ থেকে নেকির কাজে কনভার্ট করা উচিত। এই আয়াত তিনটি থেকে শিক্ষা নিই, এই আয়াত তিনটি এতটা ভয়াবহতা এবং গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, এর গভীরতা অনুধাবন করে আমার এবং আপনার বেনামাজি জীবন থেকে নামাজি হয়ে যাওয়া, পাপ কাজের জীবন থেকে নেকির কাজে অগ্রসর হওয়া একান্তই প্রয়োজন মনে করি। যদি একটু সাউন্ডটা কমানো যায়, ওখানে অ্যাম্পলিফায়ারে কেউ একটু কমিয়ে দিন, অতিরিক্ত সাউন্ড হচ্ছে।